হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীপিকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো বন্ধুরা। আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আজ চলে এসেছি কাশিমবাজার বিষ্ণুপুর কালীবাড়ি। সেখানে পৌষ মাস ধরে পুরো পৌষ মাসটা পুজো হয় এবং বিশাল বড় মেলা, অনেক বড় মেলা। তো সেখানে আজকে আমরা তো বন্ধুরা দেখো, এগুলো রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার ধারে অনেক বড় বড় দোকানও বসেছে। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে, পুজোটা দিয়ে নিই। প্রথমে পুজোটা সেরে নেওয়ার পরে তোমাদের মেলার ভেতরে যখন ঢুকবো পুরো মেলাটা ঘুরে দেখাবো, আর আমরাও ঘুরে নেব অবশ্যই। আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও মেলাটা দেখে নিও। তো আমরা এখন লাইনে পড়েছি, দেখো কতটা লাইন, প্রচণ্ড ভিড়। এই মাসটায় প্রচণ্ড ভিড় হয়, অন্য টাইমে অবশ্যই ফাঁকা, অন্য টাইমে ফাঁকা থাকে। ফাঁকা টাইমে এসেও পুজো দেওয়া যায়। শনি মঙ্গলবার, প্রতি শনি মঙ্গলবার পুজো হয় এখানে। তো আমরা তো সেই সময় আসতে পারি না, পুজোর সময় মেলার সময় আসি, অনেকেই আসে। তো সেখানে আমরা চলে এসেছি। দেখো এরকম বাটা, এরকম ডালা নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত লোকজন, কত ভিড়, প্রচণ্ড ভিড়। তো আমরা এবার মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মন্দিরের ভেতরটা পুরোটা হয়তো ভালোভাবে দেখাতে পারবো না, যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি। তোমরা দেখো, ভেতরটা তো খুবই সুন্দর, আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর। এত ভিড়ের মধ্যে দেখাতে পারবো কিনা জানি না, তবুও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটিকে দেখতে পারবে। আমরা পুজো দেওয়ার ওখানে পৌঁছে গেছি। মা যেখানে রয়েছে দেখো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর, খুব জাগ্রত। প্রতি শনি মঙ্গলবার পুজো দেওয়া হয়। এটা পৌষ মাস, পৌষকালী, সেই জন্য পৌষ মাসে প্রচণ্ড ভিড়। তবুও এই ভিড়ের মধ্যে মেলাটা বসেছে বলে অনেকেই আসে, অনেক দূর দূর থেকে ভিড় হয়। দেখো এই ভিড়ের মধ্যে অল্প যেভাবেই হোক পুজোটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। আমি এবার বেরিয়ে পড়েছি। দেখো এখানে চন্দ্রামিত নিয়ে প্রণামী দিয়ে চন্দ্রামিত নিতে হয়, আর এখানে সিঁদুরের টিকা দিয়ে দিচ্ছে সবার কপালে। তো আমার সেটাও হয়ে গেল। এবারে দেখো আমার নেওয়া হয়ে গেছে, এবারে আমার বড়বাবু নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তারও নেওয়া হয়ে গেল, ওই যে চন্দ্রামিত নিয়ে চলে আসছে। তো এখন আমরা বাইরের দিকে বেরিয়ে তোমাদের সঙ্গে পুরো মেলাটা শেয়ার করি। তোমরা পুরো মেলাটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। তো আমরা বেরিয়ে পড়েছি। দেখো এখানে খুব সুন্দর একটা গঙ্গার মতো ছোট্ট নদী আছে, তো খুবই সুন্দর। চলো বন্ধুরা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমরা এখন সেই দিকেই যাচ্ছি, তোমাদের সঙ্গে নদীটি একটু শেয়ার করি। নদীটি কতটা সুন্দর, কতটা কিউট, আর কি সুন্দর, কোনো দিনও জল শুকায় না। সেই নদীর জল সব সময় থাকে। তো আমরা সেই নদীটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা চলে এসেছি। দেখো কি সুন্দর, যে গঙ্গাটার কথা বলছিলাম সেটা পুরো গঙ্গাও না, পুকুরও না, আর বিশাল সুন্দর একটা নদীর মতো দেখতে। গঙ্গাই বলা যায়, গঙ্গার মতো বিশাল বড়, খুব সুন্দর।
এখানে মানে এত সুন্দর, কি বলবো, এত সুন্দর লাগে এখানে বসে থাকতে, বা খুব সুন্দর জায়গাটা। তো আমরা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। পুরো জলে একদম পরিপূর্ণ, কোনো সময় এখানে জল কমে না, কোনো দিনও না। তো আমরা এবার তোমাদের সঙ্গে মেলাটা শেয়ার করি। দেখো কত বড় মেলা, কত সুন্দর। এমন কোনো জিনিস নেই যে এই মেলাটিতে তুমি পাবে না। খুব সুন্দর সুন্দর জিনিস, যত রকমের খাবার, যত রকমের খেলনা বলো, সামগ্রী, ঘর সাজানোর বা সংসারের যত জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস তুমি এই মেলাতে পাবে। খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। নাইস। দেখো বাবু এই সুন্দর ডল পুতুলটা নিতে চাইছে, কি সুন্দর নড়ছে না। তো বাবুকে দেখো নিয়ে দিচ্ছি, নিয়ে দেওয়া হয়ে গেল। এবারে যাচ্ছি অন্যদিকে। এত সুন্দর সুন্দর জিনিস মনে হয় হাতে নিয়ে সব নিয়ে চলে যায় বাড়ি। খুব সুন্দর, আমার তো মন ভরে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। আর এত সুন্দর জিনিস, ঘর সাজানোর জিনিস, সুন্দর সুন্দর ফুলদানি, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগছে, কিন্তু আমার বর আমাকে নিয়ে দিচ্ছে না, কারণ আমাদের ঘর তো সেরকম ফুলদানি রাখার মতো নেই। তো যতটুকু আছে ততটুকু আমার রাখা আছে, সেই জন্য আমার বর বলছে এখন নিতে হবে না। খুব সুন্দর সুন্দর, কি বলবো বন্ধুরা, দেখতেই থাকো। দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি তো শুধু বলেই যাচ্ছি, তোমরাও দেখো। তোমরা দেখে কি মনে হচ্ছে সেটা অবশ্যই জানাবে। এবার চলে এসেছি একটা সংসারী দোকানে। তো সেখানে দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস, সেখানে কিছু নেওয়া হচ্ছে। এখানে কিছু কিছু জিনিস নিয়েছি যেগুলো আমার প্রয়োজন, যেগুলো আমার লাগবে। তো নেওয়ার পরে দেখো আমার বাবু এবার বায়না করেছে দোলনায় চড়বে, ট্রেনে চড়বে। তো সেখানে নিয়ে যাচ্ছি পুরো মেলা শেষের দিকে। এই যে দেখতে পাচ্ছ খেলনা কত কিছু। আমি সেখানে রয়েছি, বড়বাবু আগে মেয়েকে নিয়ে চলে গেছে, আমি পিছিয়ে পিছিয়ে যাদের পিছনে পিছনে যাচ্ছি। তো দেখো কি সুন্দর সুন্দর খেলনা। বাবু অলরেডি জাম্পিংয়ে উঠে গেছে, আমি দেখতে পাচ্ছি দূর থেকে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাবু জাম্পিংয়ে উঠে কি করছে। কোনোদিন খেলেনি, অবশ্যই খেলতেও পারছে না। আর তার মধ্যে বড় জামা পরে এসছে, দেখো উঠতে যাচ্ছে, পায়ে বেঁধে পড়ছে, উঠতেই পারছে না। তবু অনেক মজা। কি বড় নাগরদোলা, কি সুন্দর সুন্দর খেলনা, অনেক সুন্দর। তো বাবু অনেক মজাও করেছে। দেখো বলে বলে দিচ্ছিল বাবা, আর ও সেইভাবে করে উঠছে, সেভাবে করে লাফাচ্ছে। তো আমাদের মেলাটা প্রায় ঘোরাই হয়ে গেছে, আমাদের পুরোপুরি ঘোরা হয়ে গেছে। তো বাবুর এই জাম্পিংটা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে, কারণ অনেক সকালবেলায় এসেছিলাম, পুজো দিব বলে সকালবেলায় বেরিয়ে পড়েছি। তো এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিচ্ছি।